খুব শিগগিরই ইউক্রেনের আকাশে উড়বে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান। এর মধ্যে রাশিয়ার জ্বালানি ক্ষেত্র খননে প্রয়োজনীয় যন্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফোর্স ঘোষণা দিয়েছে, ইউক্রেনের এই বিমান রাশিয়ার যে সেনা প্রথমে ভূপাতিত করবে তাকে পুরস্কার হিসেবে দেয়া হবে ১.৫ কোটি রুবল বা $1,70,000। পাশাপাশি এই F-16 ধ্বংসে সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৃষ্টি নামাবে রাশিয়া, যে কারণে কিছু বিমান পোল্যান্ডে রাখার পরিকল্পনা করছে কিয়েভ। ইউক্রেনের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা বলছেন, যত হুমকি দেয়া হোক এই বিমান ইউক্রেন ব্যবহার করবে, আবার রক্ষাও করবে। প্রথম বহর ইউক্রেনে আসবে কয়েক সপ্তাহেই, যে কারণে বৈমানিকদের দেয়া হয়েছে প্রশিক্ষণ। এক ইঞ্জিনের এই বিমানকে যুদ্ধরত বাজপাখি বা ভাইপারও বলা হয়। অগণিত হলিউড সিনেমা আর ভিডিও গেমে এই বিমান দেখানো হয়েছে। ১৯৭৪ সালে সর্বপ্রথম আকাশে ওড়ে F-16। ভিয়েতনাম যুদ্ধের পর এই বিমান আরও উন্নত করা হয়। এরপরও সোভিয়েত ইউনিয়নের মিগস ভারী আর ধীরগতির ফাইটার জেটগুলোকে সহজেই কাবু করে ফেলে। কিন্তু সংস্করণের পর এখন লকহেড মার্টিনের তৈরি F-16 বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ফাইটার জেট। এরপরও সামরিক বিশ্লেষকরা বলছেন, ৫০ বছরের বিবর্তনের পর নতুন প্রজন্মের F-16ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধে গেম চেঞ্জার হবে না। ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তারা বলছেন, এই বিমান মোটেও রুশদের জন্য ভয় পাওয়ার নয়, কারণ বিমানের গঠন অনুযায়ী কখনো এটি বিপজ্জনক। তাছাড়া এই বিমানে যেই পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হবে সেগুলো পশ্চিমাদের দেয়া। তবে F-16 অনেক ক্ষেপণাস্ত্র আর বোমা বহন করতে সক্ষম। এই যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের পাল্লা ১২০ কিলোমিটার, যেখানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র যেতে পারে ৩০০ কিলোমিটার পর্যন্ত। বিমানগুলো পরিচালনায় বৈমানিকদের দেয়া হয়েছে মাত্র ৬ মাসের প্রশিক্ষণ। তবে এত কম সময়ে বিমান উড়ানো শত্রুপক্ষকে কাবু করা কঠিন। পাশাপাশি এই বিমানগুলোকে ধ্বংস করতে রাশিয়া যে বিমান বানিয়েছে সেগুলোর বিষয়েও বিস্তারিত জানা প্রয়োজন ইউক্রেনের বৈমানিকদের। দেশটির সামরিক বিশ্লেষকরা বলছেন, এই প্রশিক্ষণ পর্যাপ্ত নয়। যুদ্ধক্ষেত্রে এই F-16 সফলতা নিয়ে সন্দিহান তারা। তবু রাশিয়ার ৩০০ বিমানকে টেক্কা দিতে ১২০টির বেশি যুদ্ধবিমান চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংবাদ মাধ্যম আল জাজিরা ইউক্রেনের বিমান বাহিনী জানায়, দশকের পর দশক ধরে অবহেলিত ইউক্রেনের বিমান খাত। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিয়েভ তাদের সোভিয়েত আমলের বিমান মস্কোকে দিয়ে দেয়। রাশিয়ার 16-2160 যুদ্ধবিমান, যেগুলো কোনো এক সময় কিয়েভের ছিল, সেগুলো বহন করতে পারে ৪৫ টন বোমা আর ডজন খানেক ক্ষেপণাস্ত্র। এই বিমানগুলো ১৯৯০ সালে প্রাকৃতিক গ্যাসের মূল্য পরিশোধ করতে রাশিয়াকে হস্তান্তর করে কিয়েভ। ইউক্রেনের সবচেয়ে নতুন বিমান সু-27ও ১৯৯১ সালে তৈরি। বাকি বিমানগুলো বৈমানিকদের মতোই বয়স্ক। কিয়েভের ৫০টি মিক্স-29 ও ২ ডজন সুখোই-27 ফাইটার জেট আছে, যেগুলো খুব সহজে রাডারে ধরা পড়ে যায় আর জ্যাম করা সম্ভব। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে মস্কো ব্যবহার করছে আধুনিক মিক্স ও সুখোই। ইউক্রেন ডজন খানেক বিমান ধ্বংস করেছে রাশিয়ার, কিন্তু কিয়েভ হারিয়েছে ২২টি মিক্স। ফ্রান্স আর সুইডেন আরও আধুনিক যুদ্ধবিমান ইউক্রেনকে দিতে চাইলেও যুক্তরাষ্ট্র চাপিয়ে দিয়েছে F-16। বিশ্লেষকরা বলছেন, এটাও যুক্তরাষ্ট্রের ভূরাজনীতির অংশ। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।